সরাসরি আমি আলোচনার দিকে চলে যাই, রাত অনেক হয়ে গিয়েছে। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমি আজকে আপনাদের সম্মুখে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হলো আল্লাহর ইবাদত করা লাগবে। 2 নম্বর হলো মা বাবার বিষয়ে কিছু টাচ দিব। 3 নম্বর হলো স্বামী স্ত্রীর হক সম্পর্কে। 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে মানুষের গান বাজনা, ড্রাগস, জুয়া, মদ এগুলো বেশি, এগুলোর বিষয়েও আমি কিছু টাচ দিয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মরদুদ শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা না করতে পারে, মহান রব্বুল আলামিনের কাছে আমরা মরদুদ শয়তান থেকে পানা চাই নেই। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিশিয়েন্ট, দ্য মার্সিফুল। আমরা সবাই চিৎকার দিয়ে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? Allah Ta'ala's kalam. He is on and only. Allah the eternal, the absolute. He begetted not, nor is he begotten. There is none like unto him. সেই মহান রব্বুল আলামিনের কালাম। কালাম মানে কথা। যেই আল্লাহর কোনো ছেলেও নাই, সন্তানও নাই, যার কোনো বস্তুর প্রয়োজন নাই, তার মতো এহু জগতে কেউ নাই। তিনি একা, তেনারি কালাম কন সুবহানাল্লাহ। যুগে যুগে নবীগণ আসছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কিছু না কিছু মুআজিজা দিয়েছিলেন, মিরাকেল দিয়েছিলেন, অলৌকিক দিয়েছিলেন। তদ্রূপ আমাদের আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মিরাকেল, যেই অলৌকিক, যেই মুআজিজা দান করেছেন, সবচেয়ে নামি দামি মুআজিজা, সেই মিরাকেল মুআজিজার নাম হলো আল কোরআন। কোন সুবহানাল্লাহ। আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, দেয়ার আর 2 কাইন্ডস, 2 প্রকার আলোচনা এখানে রয়েছে। 1 নম্বর আলোচনা আয়াতের 1 অংশের মধ্যে হলো দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আয়াতের 2 অংশের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা, আমি রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি। আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন তোমাদেরকে হাজার হাজার আইন দিলাম, এই আমার আইনগুলো সব মানতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার আমাদেরকে ল দিয়েছে, আইন দিয়েছেন। যেরকম ভারতবর্ষের মধ্যে ল আছে, আইন আছে, আছে না নাই? এই ভারতবর্ষের জমিনের একটা ছোট্ট আইন যদি আপনি উলঙ্ঘা করেন, যদি না মানেন, তাহলে আজকেই আপনার হতে পারে জেলখানায় যাওয়া লাগতে পারে, ঠিক কিনা নাই? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তদ্রূপ আমি রব্বুল আলামিন উকিলের উকিল, ব্যারিস্টারের ব্যারিস্টার, আমি কাজীরও কাজীর। আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমি সবকিছু ফয়সালা করে দিয়েছি। আমার একটা ফয়সালা যদি দুনিয়ায় না মানো, তাহলে আমি আল্লাহ দুনিয়ায় শাস্তি দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু আমার শাস্তি আখিরাতে চূড়ান্ত। সেই শাস্তির জায়গার নাম, যেই জেলখানার নাম, যেটার নাম হলো, ওটার নাম হলো জাহান্নাম। কোন নাউযুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াকাযা আমি রব্বুল আলামিন কাজী, আমি রব্বুল আলামিন ব্যারিস্টার, আমি উকিলের উকিল, আমি রব্বুল আলামিন খালিক, আমি রব্বুল আলামিন মালিক। আমার কাছে লস আইন আছে। এক নম্বর আইন হলো পৃথিবীর জমিনে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর আইন হলো পৃথিবীর জমিনে কারো গোলামি, কারো দাসত্ব করা যাবে না। কোন সুবহানাল্লাহ। গোলামি কার করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। ইবাদত হলো আরবিক ভাষা, বাংলাতে বলা হয় গোলামি, দাসত্ব। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে কত জিনিসকে আমরা চিনলাম, কত ব্যাপারে, কারো কারো ব্যাপারে, কারো কারো ক্ষমতার ব্যাপারে আমরা জেনে নিলাম, কিন্তু এই আল্লাহর ক্ষমতার ব্যাপারে আমরা জানলাম না, বুঝলাম না। ঠিক কিনা নাই? দুনিয়ার কত বস্তুকে আমরা চিনলাম না নাই? যেই আল্লাহর কাছে হাজারো লাখ আইন আছে, যেই আল্লাহ আমাদেরকে আইন পাশ করে দিলেন, দুনিয়ার মধ্যে হাজার হাজার আইন পাশ করে দিলেন। ও যুবক, যিনি আমাদেরকে আইন বানিয়ে দিলেন, ওই জাতকে আমাদের চিনতে হবে না নাই? আগে বলেন। যেই জাতের ইবাদত করবেন, যেই আল্লাহর ইবাদত করবেন, ওই আল্লাহকে আগে চিনে নিতে হবে, জানতে হবে, আল্লাহর ক্ষমতার বিষয় জানতে হবে। দুনিয়ার সব বস্তুর ক্ষমতার বিষয় জানলাম, হাতির ক্ষমতার বিষয় জানলাম, মুখ্যমন্ত্রীর ক্ষমতার বিষয় জানলাম, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয় জানলাম, পুলিশের ক্ষমতার বিষয় জানলাম। রে যুবক, কত বস্তুর ক্ষমতার বিষয় জানলাম, কিন্তু ওই দয়া রব্বুল আলামিনের ক্ষমতার বিষয় আমরা জানলাম না। ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে কত মানুষের ডিগ্রির বিষয় জানলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি হলাম খালিক, আমার ডিগ্রির প্রয়োজন নাই, তবে আমি রব্বুল আলামিনের 99টি সিফাত রয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি খালি আল্লাহ না, ওয়ার রহমান ওয়ার রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, এরকম করে 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 99টি সিফাতের অধিকারী সেই মহান রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা দুনিয়ায় চিনলাম না, যার ইবাদত করব তাকে আমরা চিনলাম না। ঠিক কিনা নাই? ইবাদত করার আগে আল্লাহকে চিনে নিতে হবে, তার ক্ষমতার বিষয় জানতে হবে, তার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করি না। পৃথিবীর জমিনে যদি আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতাম, রে যুবক, এরকম প্যান্ডেল নয়, এর চেয়ে বড় বড় যদি প্যান্ডেল হইতো, এই প্যান্ডেল আজকে ভর্তি হয়ে যাইতো। ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, ওই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস হয় নাই, হকিকতের কালেমা এখনো পড়তে পারি নাই, হকিকতের কালেমা কলবের মধ্যে ঢোকে নাই, এই জন্য আমাদের দূর অবস্থা। ঠিক কিনা নাই? আমাদের কালেমা শুদ্ধ হয় নাই, আমাদের তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে কালেমা পড়তে পারি নাই, এখন পর্যন্ত অন্তর দিয়ে কালেমা পড়তে পারলাম না। নবীজি বললেন, আল ঈমানু বিজুউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বললেন, ঈমানের শাখা প্রশাখা 70 থেকে 72 অধিক রয়েছে, তার মধ্যে উচ্চ স্থান হলো ঈমানের উচ্চ স্থান হলো যুবক, উচ্চ স্থান যেই কালেমা, সেটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার বুকে আমরা সাধারণ কালেমা মনে করেছি, এটা কিন্তু সাধারণ কালেমা না। ঠিক কিনা নাই? আমরা আসলে La ilaha illallah বুঝি নাই। There is none worthy of worship besides Allah, and Muhammad, peace be upon him, is the messenger of Allah. This is called shahada. অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা এখন পর্যন্ত আমরা বুঝি নাই। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তুমি সোজাভাবে তরজমাটা করে নাও।
তুমি ইংরেজি জানো ইংরেজিতে করো, তুমি আসামিজ জানো আসামিজতে করো, উর্দুতে জানো উর্দুতে করো, ভাটিয়া ভাষা জানো মায়ের ভাষা জানো মায়ের ভাষায় তুমি তরজমাটা করো। তুমি যদি তরজমাটা এমনি করে সোজা করে নাও যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। সর্বদাই তুমি যদি কলবের মধ্যে এই কথা বসাইতে পারো রে যুবক, ও যুবক, সর্ব টাইমের জন্য 24 ঘন্টার জন্য তুমি যদি কলবের মধ্যে এই কথাটা বুঝাইতে পারো, এই কথাটা ঢুকাইতে পারো যে আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কেউ নাই, কোন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি একটা ধারণা করো কলবের মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি যেখানে যাই সেখানেই আল্লাহ, আমি ঘুমাইলেও আল্লাহ, খাইলেও আল্লাহ, সবখানেই আল্লাহ। আমার আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। পৃথিবীর জমিনে আমরা গুনাহ করি, মানুষ দেখে শরম পায়, গুনাহ করি না, ঠিক কিনা নাই? ও যুবক, কেমনে তোমার ঈমান পরিপূর্ণ হলো? তুমি কামিল মুমিন হতে পারো নাই। পৃথিবীর জমিনে আমরাও কামিল মুমিন হইতে পারি নাই রে যুবক, হইতে পারি নাই। ও যুবক, কালেমা একদিন পড়েছি, কিন্তু আমাদের কলবের মধ্যে হকিকাতের কালেমা পৌঁছে নাই, পৌঁছে নাই। যদি হকিকাতের কালেমা আমাদের কলবে পৌঁছিত, তাহলে আমাদের দ্বারায় অত বড় বড় গুনাহ হইতো না, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, আল্লাহ তাকায়া তাকায়া দেখে, আল্লাহ তাকায়া তাকায়া দেখে রে যুবক। রাত্রে যখন গুনাহ করি, ঘরের খিড়কি লাগায়া লাগায়া যখন গুনাহ করে রে যুবক, ও যুবক, যেই জমিনে বান্দা গুনাহ করে ওই জমিন চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, একটু আমাকে ক্ষমতা দিয়ে দাও, তোমার গুনাহগার বান্দাকে আমি মাটি, এই বান্দাকে মাটির আমার পেটের মধ্যে গ্রাস করে নিব, নাউযুবিল্লাহ। ও যুবক, আমরা কেমনে করে গুনাহ করি? মানুষ দেখে আমরা লজ্জা পাই, যে জায়গায় মানুষ নাই ওই জায়গায় আমরা গুনাহ করি, খিড়কি লাগায়া লাগায়া গুনাহ করি। একটু কি ভয় পাও না? যে কালেমা পড়েছো, বলছো আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ আছে, আল্লাহ আছে, ওই আল্লাহ হাজির, ওই আল্লাহ নাজির, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। ঘুম তো দূরের কথা, ঘুম আসার আগে জুম পর্যন্ত আমার আল্লাহর নাই, কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ তাকায়া তাকায়া দেখে। মানুষের ভয়ে আমরা গুনাহ করি না, কিন্তু কলবের মধ্যে ধারণা রাখো আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে রে যুবক। তুমি যখন গুনাহ করতে যাও, এই ধারণা কলবের মধ্যে যদি তুমি বসাইতে পারো রে যুবক, আমাকে দুনিয়া কেউ না দেখলেও কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে তাকায়া তাকায়া দেখতেছে, কোন সুবহানাল্লাহ। ও যুবক, রাতের 12টার পরে, রাতের মধ্যে যখন তুমি খিড়কি লাগায়া পর্নোগ্রাফির মধ্যে লিপ্ত হয়ে যাও রে যুবক, তুমি যখন রাত্রে মোবাইলের মধ্যে আড্ডা দিতে যাও, বাতাস চিৎকার দিয়া বলে, ও আল্লাহ একটু আমাকে পাওয়ার দিয়া দাও, দিয়া দাও। আমি বাতাস হইয়া বান্দার, এই নাপাক বান্দার নাক দিয়ে আমি প্রবেশ করব না, করব না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও বাতাস, তুমি মখলুক, তোমার হুকুম মানতেই হবে, মানতেই হবে। আমি হইলাম খালি, আমি আল্লাহর রাগের চাই দয়া বেশি, দয়া বেশি। ও বাতাস, যাও যাও যাও, বান্দাকে অক্সিজেন দেওয়ার জন্য যাও, ভেন্টিলেশন দিয়ে দাও, দরজার ফাঁকা দিয়ে দিয়ে যাও। আমার বান্দা যেন অক্সিজেন বন্ধ হয় না মরে যায়। আমার বান্দা কোন টাইমে যেন আমি আল্লাহকে ভয় পেয়ে, আমি আল্লাহর দিকে তাকায়া তাকায়া ভয় পেয়ে 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 পৃথিবীর জমিনে কোন টাইমে ইস্তেগফার পড়বে, আমি আল্লাহ তাকায়া আছি। বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহকে ভয় করো। তুমি এই সিফাত লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই সিফাত তাসদিক বিল জিনান কলবের মধ্যে যদি ঢুকাইতে পারো, 24 ঘন্টার জন্য যদি কলবের মধ্যে ঢুকায়া দাও, পৃথিবীর জমিনে তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা, কোন সুবহানাল্লাহ। ও
ও যুবক, নবীজি বললেন আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের শাখা প্রশাখা 70 থেকে 72 অধিক রয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমানের দরজা খোলার একটা কালেমা রে যুবক। এটা উচ্চ পর্যায়ের ঈমান। আর নিম্ন ঈমান হলো ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। কোন সুবহানাল্লাহ। রাস্তার থেকে কষ্টদায়ক বস্তুকে সরায়া দেওয়া, এটা নিম্ন ঈমানের পরিচয়। আমরা আজকাল জামানায় দেখা যায় আমরা মুসলমান জাত, আমরা রাস্তা নষ্ট করি। রাস্তা একটা উঁচু পাথর, সেটা সরায়া দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাঁশ একটা হেলে ডুলে আছে, মানুষের গায়ে লাগে, সেটা কাইটা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আজকাল জামানায় দেখা যায় যে সবাই ট্রাক্টর দিয়ে মাটি কেটে কেটে বাড়িঘর উঁচা করে ফেলছে, আর বাড়ির টিউবওয়েলের পানিগুলো কোনো জায়গা নাই, রাস্তার কোনো দিকে গড়ানোর জায়গা নাই, ওই রাস্তার দিকে টিউবওয়েলের নাপাক পানি রাস্তার মধ্যে দিয়ে গড়ায়। ঠিক কিনা না? এটা মুসলমানের কোনো আদর্শ নয়। ও যুবক, শুধুই তাই না, আরো আমি দেখেছি শুনেছি যে বাড়ির কবিতরের পায়খানা নিয়ে রাস্তার মধ্যে ফালায়। মানুষে বলে কবুতরের পায়খানা রাস্তার মধ্যে ফালাইলে বলে কবুতরের বরকত হয়। ও যুবক, না না না, কখনো না। তুমি তোমার রাস্তাকে পবিত্র রাখো। তোমরা পুরুষ হয়, আমরা পুরুষ হয়া সকালে আমাদের নৈতিক দায়িত্ব রাস্তা সরা। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দিল, একটা জীব জানোয়ার মরে আছে সরাইয়া দিল, একটা পাথর পড়ে আছে সরাইয়া দিলা পাও দিয়া। ও যুবক, একটা কাঁটা পড়ে আছে সরাইয়া দিলা। নবীজি বললেন যে যখন সরাই দিল সঙ্গে সঙ্গে আল্লাহর দপ্তরে একটি কবুলিতি সদকার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, 10 লাখ টাকা দান করেছো, তোমার নিয়ত যদি খারাপ থাকে ওই 10 লাখ টাকা দান করলে কোনই সব পাইবা না। কোন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, এটি হলো নবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ। এই আদর্শে, নবীর আদর্শে কত সাহাবী রঙিন হয়ে গেল, কত সাহাবী পার হয়ে গেল, কত কালো 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 সাহাবী পার হয়ে গেল রে যুবক। দুনিয়ায় ধলা হোক কালা হোক কোনো দাম নাই, দাম নাই। যেই কলবের মধ্যে আল্লাহর নবীর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর ভয় নাই, ওই অন্তর ওই কলবের কোনোই দাম নাই। কোন নাউযুবিল্লাহ। ও যুবক, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনো, সাহাবীদের আদর্শ গ্রহণ করো। সাহাবীরা কেমনে ঈমানওয়ালা ছিল, নবীর প্রেমিক কেমনে ছিল রে যুবক। একজন কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানো কম বেশি। ওই বেলাল এত কালো ছিল, এত কালো ছিল, ঠুইটা ঠোঁট বড় বড় ছিল। সাউথ আফ্রিকার বেলাল ছিল রে যুবক। ও যুবক, মোবাইলের মধ্যে একটু সাউথ আফ্রিকার মানুষগুলো সার্চ করে একটু দেখো, তাদের যেন কেমনে যেন ঠোঁটগুলো কালো কালো, চেহারা যেন কেমনে লাগে, একটু ভালো দেখা যায় না। তবু তারা আল্লাহর বান্দা, তারা জঙ্গলে জঙ্গলে বসবাস করে। তারা সারাদিন জীব জানোয়ার শিকার করে করে, ওই জীব জানোয়ারের পাতলাগুলো পরিধান করে করে তারা জঙ্গলের মধ্যে বসবাস করে। ঠিক কিনা নাই? ও যুবক, ততরূপ একজন কালো সাহাবী হযরতে বেলাল। ওই বেলাল, কালো বেলালের এত দাম, নবীজি একদিন কালো বেলালকে ডেকে ডেকে বললেন, ও বেলাল, তুমি কি আমল করো আমি জানি না, তোমার এত কেন দাম, এত কেন দাম? আমি নবী যেদিন আরশে আজিমের মধ্যে গিয়েছিলাম, আমি যেদিন জান্নাতে গিয়েছিলাম, আমার হাঁটার আগে আগে তোমার পায়ের কদমের আওয়াজ আমি পেয়েছিলাম। সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি কি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমার মধ্যে কোনো আমল নাই, কোনো আমার মধ্যে আমল নাই। একটি নিম্ন আমল আছে, একটি ছোট কন্টিনিউস আমল আছে আমার কাছে। আমি যে আমলটি সর্বদাই করি ওই একটাই আমল হলো, আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, ওই মসজিদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 2 রাকাত দুখুলুল মসজিদ
মসজিদ নফল নামাজ পড়ি কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রেখে দাও, ওই কালো বেলালের কতই না দাম কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো সাহাবী হয়ে মসজিদে নববীর মুয়াজ্জিনগিরি করলেন। ওই টাইমে সমস্ত সাহাবীরা আশায় ছিলেন যে আমরা মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে যাব। নবীজি বললেন, না না, আমি কাউকে আযান দেওয়ার জন্য আমি মুয়াজ্জিন বানাবো না। ওই কালো সাহাবী হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইলেন কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামানায় মসজিদে নববীর মধ্যে আযান দিলেন রে যুবক। নবীজির ইন্তেকালের পর বেলাল কিছুদিন পর আর আযান দেয় না, মদিনায় থাকতে পারে না। বেলাল কান্না করে, নবীজির রওজায় যা হাউমাউ করে কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে। সব সাহাবীরা বললেন, ও বেলাল, এত পাগল হওয়া যাবে না, এত তুমি কান্না করিও না। বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, আমি মদিনায় থাকবো না, আমি থাকতে পারবো না। যখন আমি নবীজির রওজার দিকে তাকাই, আমার আত্মা দুই টুকরা হয়ে যায় কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে মদিনা থেকে সিরিয়ার জমিনে দামেস্কে চলে গেলেন। বেলাল থাকলেন না। বেলাল বললেন, আমি আর মদিনায় আযান দিব না। যেই মদিনায় নবী নাই, আমি আযান দিলে আর নবী রওজা থেকে আসবে না। আমি বেলাল মদিনায় আমি থাকবো না কোন নাউযুবিল্লাহ। ইতিহাসের পাতায় লেখা আছে, একটা পর্যায়ে হযরতে বেলাল সিরিয়ার জমিনে দামেস্কে চলে গেলেন। ওখানে 6 মাসের মতো অতিবাহিত করলেন। 6 মাস থাকার পর একদিন রাত্রের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে স্বপ্নে দেখতেছেন কোন সুবহানাল্লাহ। নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, মনে হয় তোমার অন্তরে, তোমার কলবে আমার মোহাব্বত নাই, কেন তুমি মদিনায় যাও না? আমার রোজায় তুমি কেন যাও না? তুমি কেন মসজিদে নববীর মধ্যে আযান দাও না? তুমি কেন যাও না? এই স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল ওই সিরিয়ার জমিন দামেস্কে রাত্রি বেলা একটি দ্রুতগতি বাহন ঘোড়া নিয়ে দৌড়াইয়া মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ। অনেক রাস্তা অতিক্রম করার পর, 2-3 দিন অতিক্রম করার পর ফজরের টাইমের আগে তাহাজ্জুদের টাইমের মধ্যে বেলাল আয়েশা হাজির। নবীজির রওজায় এসে চিৎকার করে কান্না করে সব সাহাবীরা দৌড়াইয়া আসলেন। বেলালকে বললেন, ও বেলাল, এতদিন তুমি কোথায় গিয়েছিল? এত কান্না করিও না। ও বেলাল, তুমি যদি এসেছো, আজকে মসজিদে নববীর জন্য আযান দিয়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আযান দিব না, আমি নবীর মোহাব্বতে আমি থাকতে পারি না। কে যেন বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার কথা বললে আযান দিবে। আবু বকর আসলেন, বেলালকে বললেন, ওগো বেলাল, তুমি আযান দিয়া দাও। বেলাল বললেন, আমি আযান দিব না। ও আবু বকর বলেন, আমি যদি আযান দেই রওজা থেকে নবী আসবে? বলে, না। একটা পর্যায়ে যখন আযান দেয় না, কে যেন বলল, হযরতে হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি আযান দিতে বলে, মনে হয় বেলাল আজকে আযান দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। শিশু বাচ্চা হাসান হুসাইনের চেহারা ছিলেন নবীজির চেহারার মতো। হাসান হুসাইন আসলেন, বেলালের গলা ধরে কান্না করে আর বলে, ও বেলাল, আপনি মদিনায় এসেছেন, মনে হয় আমার নানাও মদিনায় আসবে। বেলাল বললেন, না, তোমার নানা রোজা থেকে আসবে না। হাসান হুসাইন বললেন, তবে নানার জামরার একটু আযান শোনাইয়া দাও। বেলাল আর থাকতে পারলেন না, আযান দেওয়ার জন্য মিনারায় চলে গেলেন। বেলাল আযান দিয়া দিলেন কোন সুবহানাল্লাহ। যখন বেলাল মিনারায় গেলেন, আযান দেওয়া অবস্থায়
সুস্থই ছিলেন, কোনো অসুবিধা নাই। যখন কালেমা বললেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল তাকায় দেখলেন আগের মতো যখন যে টাইমে নবীজি জীবিত ছিলেন, যখন নবী মসজিদে নবীর মধ্যে ঢুকতেন, বেলাল যখন আযান দিত, বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজিও বেলালের দিকে তাকাইতেন, বেলালও নবীজির দিকে তাকায়া তাকায়া মিষ্টি মিষ্টি হাসি দিতেন। কোন সুবহানাল্লাহ। আজকে যখন বেলাল আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়ে দিলেন, বেলাল ভেবেছিল মনে হয় নবী আসবে বলে, না 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 না। বেলাল যখন আযান দিয়া দিলেন, মসজিদে নবীর দরজার দিকে তাকায় দেখলেন আর নবী নাই, নবী নাই। বেলাল আযান দিতে পারলেন না, জমিনের মধ্যে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ও জবাব, বেলালের অন্তরে নবীর ভালোবাসা কেমনে ছিল? একটু জিকির করেন লা ইলাহা। অল্প ব্যাস আছে নাকি? গলা টানে দেখি। গরম পানি আছে? আমার তো পানি খাওয়ার অভ্যেস কম। জিকির করেন লা ইলাহা। জোরে। হ্যাঁ সাউন্ড আরো কমাই দেন। বেশ